বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই দুর্বিষহ। কারণ দেখবেন একটি মাছের মাথায় যখন ঘা হয় সেই মাছ কিন্তু বাঁচার সম্ভাবনা নাই। বাংলাদেশের অবস্থা হচ্ছে, বাংলাদেশের মাথা হচ্ছে রাজনীতি, আর রাজনীতির এখন ঘা, মানে দেশের অবস্থা এখন ভালো না। কেন মনে হলো দেশের অবস্থা ভালো? 5ই আগস্টের আগে আমরা যে কারণে সরকার পতন করলাম, আমরা যে রাষ্ট্রটা চেয়েছিলাম সেই রাষ্ট্রটা আসলে পাই না। এই যে আন্দোলনটা করলাম যে বৈষম্য কোটা, যেমন গতকাল একটা শিক্ষক নিবন্ধন একটা নিয়োগ নিয়ে একটা সার্কুলার দিবে বলে তার একটা মিটিং করছে, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, সেখানে 20% বিজ্ঞান কোটা, তার মানে আছে হচ্ছে 9% কোটা এবং সাথে যুক্ত হয়েছে হচ্ছে 20% কোটা, টোটাল হচ্ছে 27% কোটা। এখন প্রশ্ন হচ্ছে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য কি বিজ্ঞান খুবই জরুরি? আমার সরকারের কাছে প্রশ্ন হচ্ছে কেন বিজ্ঞান জরুরি হয়ে পড়লো? আবার কি প্রশ্নবিদ্ধ করছে না কোটা নিয়ে? আমরা যে সরকার পতন করলাম, আমাদের উছিলা কি ছিল? নিয়োগ প্রক্রিয়া, সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এসে দেখলাম 49তম বিসিএস পরীক্ষা, আমি নিজেও বিসিএস পরীক্ষা দিয়েছি, এই বিসিএস পরীক্ষা শ্যামলী একটা কেন্দ্রেতে নকল ধরা পড়লো। খাদ্য অধিদপ্তরে প্রশ্ন ফাঁস হলো, একটা প্রশ্ন বিক্রি হচ্ছে 12 লক্ষ টাকায়। তারপরে এমন অনেক কিছু তদন্ত করে জানলাম এই যে সমন্বয়করা, এরাও কিন্তু এখন গোপনে যে নিয়োগ প্রক্রিয়া এরা কাজ করছে, টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে। তারপর শিল্প মন্ত্রণালয়, এখানে অনেকজনকে ঘুষ দিয়ে শগুনবিধির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে দেশে তো বড় সমস্যা হচ্ছে এই কোটাটা, ঘুষ কোটা এবং দলীয় কোটা। এই কোটা যদি বন্ধ না হয়, চাকরি নিয়োগ প্রক্রিয়া কখনো সুষ্ঠু হওয়া সম্ভব না।